হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে রাস্তা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি। আজকে আমরা বাই রোড যাচ্ছি ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ। তো সকালের আলো ফুটে গেছে, আর ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদের রাস্তাটা এত স্মুথ, তাই জন্য ড্রাইভিংটাও দারুণ লাগে, আর এই জার্নিটাও আমাদের ভীষণ ভালো লাগে। চারিদিকে দেখতে দেখতে আমরা চলেছি হায়দ্রাবাদের পথে। জার্নিটা আমরা ভীষণ এনজয় করছি। আমরা এখন ব্রেকফাস্ট করতে নেমেছি, পুরো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। আর এখানে বললে ধোসা পাওয়া যায়, তো আমরা সবাই মিলে একটু ধোসা খাবো, হাত পা ছড়াবো, তারপরে আবার যাওয়া শুরু করবো। দোকানটা একেবারে হাইওয়ের পাশেই আছে। আর এতক্ষণ ঘুমোতে ঘুমোতে এসেছিলাম, এখন একটু হাঁটাহাঁটি করে বেশ ভালো লাগছে। তো আমরা মশলা ডোসাই অর্ডার করলাম, আর টুবলু কি একটা জানি অর্ডার করলো। তো এখানে খাবো টাবো, একটু ব্রেক নেবো, তারপরে আবার স্টার্ট করবো। চা, কফি আর বিস্কিট, মোটামুটি সমস্ত স্ন্যাক্স এখানে পাওয়া যায়। যে ডোসা নিয়েছি, এটা বাদামের চাটনি আর একটা তরকারি মতো দিয়েছি, জলও নিয়ে নিয়েছি। বিস্কিট দিচ্ছি, ওই বাবুটা ভয় আসছে না এখন। এই তো সব খেয়ে নি জুড়ে দৃষ্টি, ওই যে ভয় ভয়ও আসছে এখন, কি ভয় পাচ্ছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, দিয়ে আবার আমাদের যাত্রা শুরু হয়েছে। তো যতই অন্ধ্রপ্রদেশের দিকে ঢুকছি না, গরমটা ততই বাড়ছে। যদিও গাড়ির মধ্যে সেটা আমি বুঝতে পারছি না। একবার নেমেছিলাম গাড়ি থেকে, প্রচণ্ড গরম লাগছে। তো আজকে আমরা যাচ্ছি আমাদের ভাই, মানে আমার দেওরের বাড়িতে হায়দ্রাবাদে। এখানে পৌঁছে যাওয়ার পর রাত্রেবেলা আমরা সন্ধ্যেবেলাটা কী করব, তাই ভাবলাম সবাই মিলে একটুখানি মলে যাই, ওখানে খাওয়া দাওয়া আর টুকটাক কেনাকাটি করব। তাই আমরা সবাই মিলে মলে চলে এসেছি। এখানে একটু টুকটাক কেনাকাটি করে ডিনার করে তারপরে বাড়ি ফিরবো। আমাদের আইসক্রিম অর্ডার করা হয়েছে, কেমন রে দৃষ্টি? আর এখানে আমাদের মিঠাই স্ট্রবেরি, তাই না? আজকে নেক্সট ডে মর্নিং হায়দ্রাবাদে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আজকে সারা দিনটা ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সমস্ত কিছু হবে, এই সমস্ত প্ল্যান করেই বেরিয়েছি। তো দেখো, দেখতে খুব ভালো লাগছে চারিদিকটা। কিন্তু এই যে জায়গাটা আমরা যাচ্ছি, যে ভিউ পয়েন্টটা, আমাকে প্রিয়াঙ্কা যেটা বললো, এটা শীতকাল বা বর্ষাকালে এই জায়গাটা আরও সুন্দর লাগে। এখানে গাছের পাতাগুলো সব আছে, তো চারিদিকটা সবুজ, দেখতে ভীষণ সুন্দর লাগে। সে যাই হোক, সবাই মিলে ঘুরতে যাওয়ার একটা মজাই আলাদা আছে, যেখানেই যাই না কেন। তো আমরা অলরেডি এসে গেছি, একটু হেঁটে সামনে গেলেই ভিউ পয়েন্টটা আছে। তো বাইরে প্রচণ্ড রোদ, তবে হালকা হালকা হাওয়া চলছে বলে অতটা কষ্ট হচ্ছে না। আর এমনিতে জায়গাটা ভীষণ সুন্দর। গাছে যদি পাতাগুলো থাকতো না এখন, দেখতে আরও বেশি সুন্দর লাগতো। তো ওপর থেকে নিচের চারিদিকটা দেখতে খুব ভালো লাগছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। তো আমরা ভাবছি এখানে একটুখানি টাইম স্পেন্ড করবো, একটু ফটো টটো তুলবো, তারপরে এখান থেকে ফিরে যাব। তাড়াতাড়ি করে আমরা যাচ্ছি, গাড়ির মধ্যে গিয়ে বসতে পারলে বাঁচি। প্রচণ্ড রোদ আর ভীষণ জল তেষ্টা পাচ্ছে। আর এরপর আমরা একটা জায়গায় কোথাও লাঞ্চ করতে যাব। কোথায় লাঞ্চ করবো সেটা নিয়ে আমাদের কথা চলছে, যে কোথায় লাঞ্চ করা যায় এখানে। তো ফাইনালি আমরা এখানে এসে গেছি। এখানে আজকের লাঞ্চটা আমরা সারবো সবাই মিলে। লাঞ্চের পর আমরা চলে এসেছি আরেকটা জায়গাতে, আর আমরা ভীষণ এক্সাইটেড, কেন কি এখানে আমরা কায়াকিং করব। আমাদের আগে কখনো এই এক্সপিরিয়েন্স হয়নি, প্রথমবার আমরা এটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, তাই জন্য আমরা তিনজন তো খুব এক্সাইটেড। আর এই জায়গাটাও দেখো খুব সুন্দর, আর এখন রোদটাও কমে গেছে, খুব ভাল লাগছে, হাওয়াও চলছে, চারিদিকটা খুব চুপচাপ আর খুব সুন্দর জায়গাটা। এতে কোকিল ডাকছে, শুনলাম কোকিল ডাকছে সুন্দর। কি হয়েছে? সামনেটা প্লেন, একটুখানি ওখান থেকে টাইলস আছে। হ্যাঁ, ওইখানটা গভীর আছে মনে হলো। তো আমরা অনেক দূরে চলে গেছিলাম ওই ইয়েলো বোটটাকে ছাড়িয়ে। তোদেরকে আবার ডাকলো, তোরা অত দূরে। আমরা ফিরে যাচ্ছি, ভাই আর দিদি, খুব গল্প চলছে এখন এখানে, ভালোই এনজয় করলাম আমরা। দেখিস পড়ে যাস না, ঢালু আছে। এই যে বাবু এদিকে দেখ মিঠাই, এই যে আরে হাম্পিতে গিয়ে আমার হাত থেকে চিপসের প্যাকেটটা নিয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ করেছে। দেখতে দেখতে কখন সন্ধে হয়ে গেছে বুঝতেও পারলাম না। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি ডিনার করতে। আজ আমাদের মিঠুন আর প্রিয়াঙ্কা ডিনার করার জন্য নিয়ে এসেছে মান্ডিতে। তো এখানেও আমরা আরেকটা নতুন এক্সপিরিয়েন্স করব।
তো এখানে কি নতুন এক্সপিরিয়েন্স করবো তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো আগে আমরা ভেতরে যাই, তারপর তোমাদের আমি বলছি। তো এটা আমরা এসে গেছি ভেতরে। তো এখানে যে জিনিসটা সেটা হচ্ছে মান্ডি। মান্ডি আমিও জানতাম না, যেটা আমাকে প্রিয়াঙ্কা এক্সপ্লেন করলো। এখানে একটা বড় থালার মধ্যে বিরিয়ানি দেওয়া হয়, যেটা সবাই মিলে একটা থালা থেকে ভাগ করে মানে খাওয়া হয় আর কি। ব্যাপারটা ভীষণ সুন্দর, একদম অন্যরকম। আমি আগে কখনো এটা এক্সপিরিয়েন্স করিনি। আর বসার জায়গাগুলো দেখো নিচে, বেশ একটু অন্যরকম না এনভায়রনমেন্টটা। তো আমাদের তো খুব ভালো লেগেছে। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করবো, কী কী খেলাম, কীরকম লাগলো, সমস্ত কিছু তোমাদের বলবো। তোমরা অবশ্যই নেক্সট ব্লগটা দেখতে থেকো। আজকে শেষ করলাম, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।